গত বেশ কিছুদিন ধরে আপনি কিন্তু জাভাস্ক্রিপ্টটাকে একটু জেনে বুঝে আসছেন, রাইট? এবং জাভাস্ক্রিপ্টের বেশ কিছু জিনিস শিখে ফেলেছেন। এই সময় এসে আপনার একটু পিছনে ঘুরে তাকানোর দরকার আছে এবং কী কী জিনিস আপনি জানলেন এটা একটু অ্যাসেস করার আপনার প্রয়োজন আছে। তো এই জন্য আপনার প্রয়োজন অনুযায়ী আমি বেশ কিছু আজকে হচ্ছে কি যে আপনাকে কোশ্চেন করে ফেলবো। এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি বলবো না, এই কোশ্চেনের অ্যান্সার আপনি নিজে খুঁজে বার করবেন। আমি আজকে যে কোশ্চেনগুলো আপনাকে জিজ্ঞেস করব বা আমি লিখেও দেবো আর কি, এইগুলো আপনার হচ্ছে আমরা হচ্ছে কি যে 80 থেকে 90% কভার করেছি। 10% যদি এদিক ওদিক হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে কি যে আপনি একটু গুগল সার্চ করবেন। আপনার আজকের কাজ হচ্ছে গুগল সার্চ করা, যাবেন জাস্ট গুগলে গিয়ে হচ্ছে কি যে সার্চ করবেন। আমি যে টপিকগুলো দিব এর মধ্যে একটা একটা করে আপনার হচ্ছে কি যে কাজ হচ্ছে যে একটা একটা করে চেক লিস্ট করে করে দেখা যে কোনটা আমার জানা আছে, কোনটা জানা নেই, কোনটা জানা আছে, কোনটা জানা নেই। জানা থাকলেও একটু রিভিশন দিয়ে দেওয়া, এটা আপনাকে আজকে করতে হবে। এবং এই যে এই ছেলের মতো ভদ্র বাচ্চা পোলাপানের মতো হচ্ছে কি যে আপনাকে একটু এই যে এ কিন্তু ফ্রেশ হচ্ছে, তারপরেও কিন্তু আজকে কোডিং রিভিশন ডে প্র্যাকটিস ডে বা রিভিশন ডে। আজকে অনেকগুলো জিনিস হচ্ছে কি যে বিগত কিছুদিন ধরে শিখে আসছি, ওইগুলো আজকে রিভিশন করতে হবে। সেই তাড়াহুড়োই কিন্তু এই ছেলে কিন্তু ব্রাশ করছে, তারপরেও কিন্তু কোডিং চালিয়ে যাচ্ছে আর কি। তো এই জিনিসটা আপনাকে আজকে একটু করতে হবে। তো এটা করার জন্য আমি হচ্ছে কি যে আমি অলরেডি ডেসক্রাইব করে রেখেছি, লিখে রেখেছি কোন কোন জিনিসগুলো আপনাদের দরকার আর কি, না হলে আর কি সময়টা বেশি নষ্ট হয়ে যায়। এই জন্য আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখে রেখেছি, ওইটাই আপনাদেরকে একটু দেখাবো। দেখার জন্য আমরা হচ্ছে কি যে করে চলে আসছি। আমরা হচ্ছে কি যে প্রথমে ভ্যারিয়েবল রিলেটেড কী কী দেখেছিলাম সেটা দেখি, এবং আপনাকে আমি কিছু কোশ্চেন করে ফেলছি। হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট, এটা কি আপনি জানেন? যদি না জেনে থাকেন, যদি একটু একটু মনে পড়ে, প্রথমের দিকে আমরা হালকা একটু বলেছিলাম, এটা আস্তে আস্তে হচ্ছে কি যে কাজ করতে করতে আশা করছি আপনি জিনিসটা বুঝে ফেলার কথা আর কি। না পারলে গুগলে একটু সার্চ দেওয়ার আপনার এটা আজকে কাজ আর কি, আমি দিলাম আর কি কাজটা আপনাকে। তারপর হচ্ছে হাউ ডাজ জেএস হচ্ছে কি যেখানে জাভাস্ক্রিপ্ট আমি লিখেছি জাস্ট জাভাস্ক্রিপ্ট ওয়ার্ক, জাভাস্ক্রিপ্ট কীভাবে কাজ করে, রাইট? এটা আপনি একটু গুগলে সার্চ করবেন আর কি, এটা আপনার কাজ। হোয়াট ইজ ভেরিয়েবল, এটা যদি আপনি না জানেন হোয়াট ইজ ভেরিয়েবল এটা যদি না জানেন তাহলে কিন্তু আসলে হবে না, এটা আপনাকে জানতে হবে। ডিক্লিয়ার এ ভেরিয়েবল, কীভাবে একটা ভেরিয়েবল ডিক্লিয়ার করে এটা কিন্তু আপনার জানার কথা। টাইপস অফ ভেরিয়েবল, কয় টাইপের ভেরিয়েবল আছে এটা কিন্তু আমি বলবো না, আপনার কিন্তু জানার কথা। না জেনে থাকলে আপনি কিন্তু রিভিশন দেন, আজকে কিন্তু রিভিশন দিতে হবে আপনাকে, এবং গুগল সার্চ করা এবং রিভিশন দেওয়ার আজকের একটা দিন আর কি। তারপর হচ্ছে হাউ ক্যান ইউ ফাইন্ড আউট টাইপ অফ এ ভেরিয়েবল, আপনি কিভাবে বুঝবেন যে এটা কী টাইপের ভেরিয়েবল, ওই যে নাম্বার টাইপ নাকি স্ট্রিং টাইপ নাকি বুলিয়ান টাইপ, এই জিনিসটা তারপর আমি টাইপটা বলে দিলাম আর কি, রাইট? তো এইটা হচ্ছে কি যে আপনার আজকে একটু রিভিশন দেওয়ার আজকে একটু দিন আর কি। প্রত্যেকটা কিন্তু চেক লিস্ট করে করে প্রত্যেকটা কিন্তু আপনি দেখবেন, রাইট? তারপর হচ্ছে কি যে আমরা দেখেছিলাম যে একটু প্রিমেটিভ টাইপ অ্যান্ড নন প্রিমেটিভ টাইপ ডাটা টাইপ আর কি, আমরা হালকা করে দেখেছিলাম একটু, এটা খুবই হালকা করে দেখেছিলাম, এটা আগে গিয়ে আমরা আরও বেশি দেখব। তবে যেই হালকা একটু দেখেছিলাম ওইটা একটু দেখবেন, আর আপনি একটু গুগল সার্চ দিবেন, দিয়ে একটু দেখার চেষ্টা করবেন যে আসলে প্রিমেটিভ টাইপ অ্যান্ড নন প্রিমেটিভ টাইপ ডাটা টাইপটা আসলে কী এবং কয়টা, একটু দু একটা উদাহরণ দেখার চেষ্টা করবেন আর কি, রাইট? ওখানে কিছু লেখা থাকবে, ওগুলো একটু পড়বেন। তারপর হচ্ছে যে নেমিং কনভেনশন, ভেরিয়েবল নেমিং কনভেনশনটা আমরা কিন্তু দেখাইছিলাম একবার, রাইট? ওইটা একটু রিভিশন দেবেন। তারপর হচ্ছে কি যে ম্যাথ অপারেশনের ব্যাপারটা, যে এই জিনিসটা কী আর কি, এই জিনিসটা কী আর কি, প্লাস মাইনাস, এটা আমরা বলবো না, রাইট? এই যে এইগুলো কি, এইগুলো আপনাকে একটু জানতে হবে। শর্ট হ্যান্ডের ব্যাপারে আমরা এইগুলো দেখেছিলাম, এইগুলো আপনাকে একটু জানতে হবে। তারপরে এইগুলো আর কি, ওই যে প্লাস প্লাস মাইনাস মাইনাস, এইগুলো আপনাকে একটু জানতে হবে, রাইট? তারপর হচ্ছে কি যে আমরা একটু ওই যে পার্টস ইন্ট, পার্টস ফ্লোট, তারপর হচ্ছে টু ফিক্স, এইগুলো দেখার জন্য আমরা একবার কিন্তু দেখেছিলাম। তো এইগুলো আপনাকে রিভিশন দিতে হবে, ভেরিয়েবল রিলেটেড আমরা যেগুলো কাজ আর কি করেছিলাম বেসিক ওইটা নিয়ে। তারপর হচ্ছে কি যে আমরা এয়ারে রিলেটেড অনেক জিনিস দেখেছিলাম, রাইট? তো এই এয়ারে রিলেটেড অনেক কিছু আছে, তার মধ্যে প্রথম যে জিনিসটা আমি রেখেছি সেটা হচ্ছে কি হোয়াট ইজ দ্য পারপাস, এই যে এয়ারের পারপাসটা আসলে কি, এটা আপনাকে একটু জানতে হবে। হাউ টু ডিক্লিয়ার অ্যান অ্যারে ইন জাভাস্ক্রিপ্ট, হচ্ছে জাভাস্ক্রিপ্টে কীভাবে অ্যারেটা ডিক্লিয়ার করতে হয় এটা আপনার আসলে জানার কথা আর কি, রাইট? তারপর হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন অ্যান অ্যারে, যে একটা অ্যারের মধ্যে কয়টা এলিমেন্ট আছে এইটা আপনি কিভাবে জানবেন, এটা আপনাকে একটু দেখতে হবে আর কি, রাইট? তারপর হচ্ছে হোয়াট ইজ ইন্ডেক্স, ইন্ডেক্স জিনিসটা কী আর কি, ইন্ডেক্স জিনিসটা আমি তো প্রায় আর কি আমি বলেই আসছি, রাইট? ইন্ডেক্স জিনিসটা নিয়ে আর কি কোথা থেকে শুরু হয় এই জিনিসটা কিন্তু আমি বলেই আসছি প্রায় আর কি। তারপর হচ্ছে কি যে ফাইন্ড দ্য ভ্যালু অফ অ্যান এলিমেন্ট বাই ইন্ডেক্স, একটা ইন্ডেক্স দিয়ে কিভাবে আপনি তার ভ্যালুটাকে দেখতে পারবেন এটা আপনাকে একটু বুঝতে হবে।
চেঞ্জ অ্যান এলিমেন্ট বাই ইন্ডেক্স, ইন্ডেক্স দিয়ে মানে ইন্ডেক্স দিয়ে হচ্ছে কি যে কীভাবে আপনি ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবেন অ্যারের, এটাও কিন্তু একটু আপনাকে দেখতে হবে। এগুলো কিন্তু সব আমরা দেখে দিচ্ছি, রাইট? আপনি কিন্তু জানেন এগুলো, যদি মনে না থাকে একবার রিভিশন দিয়ে ফেলবেন আর কি। গেট দ্য ইন্ডেক্স অফ অ্যান এলিমেন্ট বাই দ্য ভ্যালু, কীভাবে আপনি একটা ইন্ডেক্স দিয়ে তার এলিমেন্টের ভ্যালুটাকে পেতে পারেন আর কি, এটা আপনাকে একটু দেখতে হবে। হোয়াট ডাজ ইট মিন when you get undefined will getting the value of an element by index, মানে যদি আপনি হচ্ছে কি যে কোনো একটা মানে এয়ারের কিছু একটা খুঁজতে গিয়ে, রাইট, যদি আনডিফাইন পান, রাইট, মানে ওই যে ভ্যালুটা খুঁজতে যদি আনডিফাইন পান, এই জিনিসটা সম্পর্কে আপনি একটু গুগলে সার্চ দেবেন আর কি, তাহলে হচ্ছে কি যে এই জিনিসটা আপনি বুঝতে পারবেন, রাইট? একটু গুগলে সার্চ দেবেন, এটা লিখে একটু গুগলে সার্চ দেবেন, রাইট? তাহলে হচ্ছে কি যে জিনিসটা আপনি বুঝতে পারবেন। হাউ ক্যান ইউ অ্যাড অ্যান এলিমেন্ট টু অ্যান অ্যারে অ্যাট দ্য লাস্ট পজিশন, মানে একটা অ্যারের লাস্ট পজিশনে কীভাবে আপনি একটা এলিমেন্টকে অ্যাড করতে পারবেন, এটা কিন্তু আমরা দেখেছিলাম, রাইট? মনে আছে আপনার? ওই যে লাস্ট পজিশনে অ্যাড করেছিলাম, কী করেছে? পুশ করেছিলাম, আচ্ছা বলেই ফেললাম, পুশ করেছিলাম। তারপর হচ্ছে কি যে হাউ ক্যান ইউ রিমুভ দ্য লাস্ট এলিমেন্ট ফ্রম অ্যারে, কী করেছিলাম? পপ, মনে আছে? আচ্ছা যাই হোক, আমি বলেই ফেলছি, দুঃখিত। তারপর হচ্ছে অ্যাড অ্যান এলিমেন্ট অ্যাট দ্য ফার্স্ট এলিমেন্ট, মানে একটা অ্যারের ফার্স্ট পজিশনে কীভাবে আমরা একটা কোনো একটা সংখ্যাকে বা কোনো একটা স্ট্রিংকে বসাইতে পারি, মানে পুশ করে মানে দিতে পারি আর কি, এই জিনিসটা আমরা দেখেছিলাম আর কি। পুশ মানে হচ্ছে কি যে আমরা পুশ তো করতে পারি, কোনো সমস্যা নেই, অ্যাড করতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা হচ্ছে কি যে ওই যে লাস্টে অ্যাড করতে পারি। কিন্তু আমরা প্রথমে অ্যাড করার জন্য কি দেখেছিলাম? প্রথমে অ্যাড করার জন্য কিন্তু দেখেছিলাম সেটা হচ্ছে কি যে আমরা দেখেছিলাম কি প্রথমে অ্যাড করতে গেলে আনশিফট ব্যবহার করতে হয়, তারপরে হচ্ছে কি যে রিমুভ করার ব্যাপারটা দেখেছিলাম, সেটা হচ্ছে কি শিফট ব্যবহার করতে হয়, এগুলো আমরা দেখেছিলাম, রাইট? তো এইটা আপনাকে একটু চেক আউট করে দেখতে হবে যে কোনগুলো আপনি জানেন, কোনগুলো জানেন না। আর আজকের কাজ হচ্ছে মানে জানেন বা না জানেন একটু গুগলে সার্চ দিয়ে জিনিসগুলো দেখা আর কি, রাইট? এবং যদি মানে এই রিলেটেড মানে যদি ভিডিও দেখা লাগে তাহলে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো একটু দেখে আপনার রিভিশন দেওয়া আজকে হচ্ছে কাজ আর কি। তারপর হচ্ছে যে কন্ডিশন রিলেটেড আমরা বেশ কিছু জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে কি যে কন্ডিশন রিলেটেড যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এখানে আমরা হচ্ছে কি যে একটা টাস্ক আপনাকে দিয়ে দিয়েছি আর কি। সেই টাস্কটা হচ্ছে কি যে এই টাস্কটার কি নিচের দিকে, যে এখান থেকে টাস্কটা কি শুরু হচ্ছে, তবে এখান থেকে হচ্ছে কি মিনিং অফ এই মানে এই মানে আর কি মানে এইগুলো আর কি, মানে এই আমাদের কন্ডিশনাল যে অপারেটরগুলো আর কি, রাইট, এইগুলো সম্পর্কে আপনাকে দেখতে হবে, তুলনা দেওয়ার এই ব্যাপারগুলো, রাইট? এই যে গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান অর ইকুয়াল, লেস দ্যান অর ইকুয়াল, সমান সমান, নট, তারপরে হচ্ছে কি যে একটা সমান দিয়ে কি বোঝায় আর কি, ঠিক আছে? তারপরে ট্রিপল ইকুয়াল, এটাতে হচ্ছে কি যে মানে ডাটা টাইপ চেক করে, মানে বুলিয়ান, আবার হচ্ছে কি যে ওই যে আপনার ট্রু ফলস এটাকে চেক করে, আবার ডাটা টাইপ চেক করে। এই জিনিসটা আমরা আগে গিয়ে ভালোভাবে দেখবো, তবে আপনি গুগল সার্চ করে একটা দেখে ফেলবেন আর কি এখন, রাইট? তারপর হচ্ছে কি যে এটা আপনি বোঝার চেষ্টা করলেন। তারপর হচ্ছে মিনিং অফ ডবল অ্যান্ড, মানে হচ্ছে কি যে এটা হচ্ছে অ্যান্ড নামে চিনি আমরা, একটু হচ্ছে কি যে আপনি গুগল সার্চ করে আজকে আপনার দেখা কাজ আর কি, রাইট? আপনি বুঝেন না বুঝেন কোনো ব্যাপার নেই, আপনি জাস্ট গুগলে সার্চ করে একটু দেখার চেষ্টা করেন, বুঝেন না বুঝেন কোনো ব্যাপার নেই। তারপরে মিনিং অফ ওয়ার, এই যে দুটো আর কি, এই যে বাম্বু খাড়া বাস বা কিছু একটা আর কি, সো এইটা মানে কি একটু বোঝার চেষ্টা করতে হয়, এটা আমরা ওয়ার হিসাবে ব্যবহার করি আর কি, রাইট? তারপরে এখানে আপনার একটা টাস্ক আমরা দিয়েছি আর কি, এখানে টাস্কটা সেটা হচ্ছে কি যে লেটস সে ইউ হ্যাভ এক্স অ্যামাউন্ট অফ মানি, কিছু একটা বলেছি এখানে, কি বলেছি যে যদি আপনার কাছে হচ্ছে কি যে 80,000 টাকা যদি ইউ উইল বাই ম্যাক, মানে আপনার কাছে যদি 80,000 টাকার বেশি থাকে তাহলে আপনি হচ্ছে কি যে ম্যাক মানে পাত্তিওয়ালা একটা ম্যাকবুক কিনবেন। যদি আপনার কাছে 60,000 টাকার বেশি থাকে তাহলে আপনি হচ্ছে কি যে একটা গেমিং পিসি কিনবেন। যদি আপনার কাছে হচ্ছে কি যে 40,000 টাকার বেশি থাকে তাহলে হচ্ছে কি যে আপনি একটা লেনোভো হচ্ছে কি যে ল্যাপটপ বা কিছু একটা কিনবেন। যদি আপনার কাছে 20,000 টাকার বেশি থাকে তাহলে হচ্ছে কি যে আপনি কিনবেন হচ্ছে কি যে একটা ল্যাপটপ কিনবেন, কিন্তু একটা ল্যাপটপ কিনবেন, আদারওয়াইজ ইউ উইল ইউজ মোবাইল। মানে যদি আপনার কাছে 20,000 টাকারও যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে কি একটা মোবাইল ব্যবহার করে ফেলবেন আর কি, রাইট? তো এই জিনিসটা হচ্ছে কি যে আপনি ইফ এলস দিয়ে কিন্তু করবেন আর কি, রাইট? এটা হচ্ছে কি যে আপনি করবেন হচ্ছে ইফ এলসের সাহায্যে কিন্তু করে ফেলবেন। তো এটা আপনার একটা টাস্ক আর কি। তারপরে হচ্ছে কি যে আমি এই জিনিসগুলো সবগুলো হচ্ছে কি যে আমি ডেসক্রিপশনে সুন্দরভাবে বাংলায় লিখে দেবো, তো ওখান থেকে আপনি হচ্ছে কি যে মানে সুন্দরভাবে জিনিসগুলো নিয়ে আপনি সুন্দরভাবে আপনার কোনো একটা নোটপ্যাড বা কোনো একটা জায়গায় রেখে জিনিসগুলো চেক আউট করে দেখতে পারেন আর কি, সমস্যা নেই। তারপরে লুপ, এই লুপ রিলেটেড কিন্তু অনেক জিনিস আমরা দেখেছিলাম, রাইট? লুপ হচ্ছে আপনার লুপের এখানে হচ্ছে কি যে আমরা কিছু কাজ দিয়েছি আপনাকে, সেটা হচ্ছে কি সেটা কাজ দিয়ে দিই আর কি, সেটা হচ্ছে যে আপনি ডিসপ্লে করবেন, সেটা হচ্ছে কি আজকে আমার মন ভালো নেই, এটা আপনি 39 বার, এটা হচ্ছে কি যে 39 বার হচ্ছে কি যে আপনি প্রিন্ট করবেন, মানে এটা হচ্ছে কি যে আউটপুট হিসেবে দেখাবেন কি 39 বার আজকে আমার মন ভালো নেই এই কথাটা, সেটা হচ্ছে
ফর লুপ দিয়ে একবার দেখাবেন, একবার হচ্ছে কি যে ওয়াইল লুপ দিয়ে দেখাবেন, রাইট। তারপর হচ্ছে কি যে আমরা হচ্ছে কি যে আরেকটা টাস্ক আপনাকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ডিসপ্লে নাম্বারস, মানে নাম্বার দেখাবেন, সেটা হচ্ছে বিটুইন এই যে হচ্ছে কি যে 58 থেকে 98 পর্যন্ত, 58 থেকে 98 পর্যন্ত আপনি দেখাবেন হচ্ছে কি যে নাম্বার আর কি, রাইট। এটা হচ্ছে কি যে হচ্ছে কি যে ফর লুপ দিয়ে করতে পারেন, অথবা ওয়াইল লুপ দিয়ে করতে পারেন। ডু ওয়াইল লুপ আমরা পরে দেখবো আর কি, তবে ফর লুপ অথবা ওয়াইল লুপ দিয়ে আমরা করতে পারেন আপনি। তারপরে হচ্ছে কি যে শো অল ইভেন নাম্বারস অফ ফর্ম 412 থেকে আর কি 456 পর্যন্ত আপনি ইভেন্ট নাম্বারগুলো দেখাবেন ফর লুপ বা ওয়াইল লুপের মাধ্যমে আর কি, রাইট। তারপরে হচ্ছে শো অল মানে ওয়ার্ড, মানে হচ্ছে কি যে ওয়ার্ড নাম্বারগুলো, মানে হচ্ছে কি যে এই ইভেন্ট মানে হচ্ছে কি যে জোড় সংখ্যা, ওয়ার্ড মানে হচ্ছে বিজোড় সংখ্যা। তো আপনি হচ্ছে কি যে 581 থেকে 623 পর্যন্ত এটা হচ্ছে কি যে আপনি দেখাবেন হচ্ছে ওয়াইল লুপ অথবা ফর লুপ দিয়ে। তারপরেরটা হচ্ছে কি যে ডিফারেন্স বিটুইন ওয়াইল লুপ অ্যান্ড ফর লুপ, এটা আপনাকে একটু গুগলে সার্চ দিতে হবে আর কি, রাইট। তারপর হচ্ছে কি যে এটা হচ্ছে কি যে একটা টাস্ক, সেটা হচ্ছে কি যে কি এখানে হচ্ছে কি যে কাহিনীটা কি যে ডিক্লেয়ার অ্যান অ্যারে ফর অল দ্য টপিক্স দ্যাট ইউ হ্যাভ লার্ন লাস্ট ফিউ ডেজ, মানে আপনি লাস্টে মানে শেষ কয়েকদিন যা মানে অ্যারে রিলেটেড যা কিছু শিখেছেন সেইটা হচ্ছে কি যে একটা অ্যারের মধ্যে আপনি আবদ্ধ করবেন আর কি, একটা অ্যারের মধ্যে জিনিসগুলোকে রাখবেন একটা একটা আইটেম করে, রাখার পরে সেইগুলোকে একটু আউটপুট হিসাবে দেখাবেন আর কি, রাইট। এটা একটা ব্যাপার। তারপরে হচ্ছে কি যে ক্রিয়েট অ্যান অ্যারে ফর অল দ্য মোবাইলস ফোন, মানে প্রত্যেক মানে মোবাইলস ফোন মানে আপনার জানা মতে যতটা মোবাইল মানে ফোনের আর কি আপনি মানে নাম জানেন আর কি, ওইগুলো আর কি আপনি মানে একটা অ্যারের মধ্যে রাখবেন। তারপরে হচ্ছে কি যে সেইগুলো কি করবেন যে ডিসপ্লে ওয়াল দ্য এলিমেন্ট অফ দ্য অ্যারেগুলো কী করতে হবে আপনাকে একটু ডিসপ্লে করতে হবে আর কি, এটা একটা ব্যাপার আর কি। তারপর হচ্ছে কি যে বাই ইউজিং ওয়াইল লুপ, মানে ওয়াইল লুপ দিয়ে কিন্তু করতে হবে, মানে এটা করবেন কিন্তু ওয়াইল লুপ দিয়ে কি করবেন। তারপর হচ্ছে কি যে কি তারপরে যেটা আছে সেটা হচ্ছে রান এ লুপ ফ্রম 30 থেকে হচ্ছে কি যে 86 পর্যন্ত, একটা লুপ চালাবেন যেটা 30 থেকে 86 পর্যন্ত। দিস লুপ উইল স্টপ ইফ দ্য ভ্যালুজ গেট হায়ার দেন 44, মানে হচ্ছে কি যে যখন মানে এটা হচ্ছে কি যে একটা লুপ আপনি চালাচ্ছেন, রাইট। এখানে কিন্তু একটা কাহিনী হবে আর কি, ওই যে মনে আছে ব্রেক অ্যান্ড কন্টিনিউ কাহিনীটা, ওইটা হবে আর কি, রাইট। সেটা হচ্ছে কি যে রান এ লুপ, মানে একটা আপনি লুপ চালাবেন 30 থেকে 86 পর্যন্ত। যখন লুপটা হচ্ছে কি যে মানে 44-এর উপরে যাবে আর কি, যখন 44-এর উপরে যাইতে যাবে তখন হচ্ছে কি যে লুপটাকে ব্রেক করে ফেলবেন, এটা একটা কাহিনী। তারপর এটা হচ্ছে রাইট দ্য প্রাইস অফ দ্য বুকস দ্যাট ইউ হ্যাভ, ডিসপ্লে দ্য প্রাইসেস ইফ দ্য প্রাইস ইন লোয়ার দ্যান হচ্ছে কি যে এই যে 200, মানে কাহিনীটা হচ্ছে একটা অ্যারে ডিক্লেয়ার করবেন, সেখানে হচ্ছে কি যে মানে কিছু বইয়ের আর কি অনেকগুলো প্রাইস দিবেন, আপনি অনেকগুলো প্রাইস দিতে পারেন, যে আপনি 100 দিতে পারেন, আপনি চাইলে 500 দিতে পারেন, আপনি চাইলে হচ্ছে কি যে 50 দিতে পারেন, আপনি চাইলে 600 দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কাহিনীটা হচ্ছে কি যে আপনি তখনই প্রিন্ট করবেন সেইটাকে আউটপুট হিসেবে দেখবেন যেটা হচ্ছে কি যে 200 টাকার কমে, যে বইয়ের দাম হচ্ছে 200 টাকার কম। এটা হচ্ছে কি যে অ্যারে দিয়ে কিন্তু করা যায়, এটা আমরা একবার কোনো একটা সময় দেখেছিলাম হয়তোবা। তো এইগুলো হচ্ছে কি যে আপনার টাস্ক আজকের আর কি। তো এইগুলো হচ্ছে কি যে আমি মানে ডেসক্রিপশনে মানে সুন্দরভাবে বাংলায় সুন্দরভাবে লিখে দেবো একটা একটা করে, ওখান থেকে আপনি দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই আর কি। সো এই ভিডিওটা আপাতত হবে এইখানেই রাখছি, কথা হচ্ছে নেক্সট